আমি হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনকে বলতে চাই, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো আলেম ওলামার বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইসকনকে নামাইছে, কাকে নামাইছে? ইসকনকে নামাইছে, হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনকে নামাইছে। আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলতে চাই, আপনারা দেশে মেম্বার হন, এমপি হন, চেয়ারম্যান হন, মন্ত্রী হন, পুলিশ অফিসার হন, সব কিছু হন, কোনো সমস্যা নাই। আপনাদের মন্দির আমরা পাহারা দিয়েছি, দুর্গাপূজার সময় আমরা দুর্গাপূজার সময় আলেমুল আমরা পাহারা দিয়েছে। কিন্তু একটা কথা মায়েরা মাথায় রাখবেন, মোদির খপ্পরে পড়বেন না। জঙ্গি সংগঠন হিন্দুত্ববাদী এর খপ্পরে পড়বেন না, ইসকনের খপ্পরে পড়বেন না। পড়লে কিন্তু মাথায় রাখবেন, আমরা কিন্তু মাদ্রাসায় পোল্ট্রি মুরগি পালি না। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু বাংলাদেশে পোল্ট্রি মুরগি পালি না। আমাদের শক্তি আছে, একটা শক্তি, সেটা কিসের শক্তি? ইমানি শক্তি। কে দিদার দাও না, আর দূরে থাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। ইমানই মজবুত নাই, ইমানি শক্তি নাই। আজকে শুধু আমরা মুসলমান হয়েছি নামে মুসলমান। কি মুসলমান বলেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে ২৩টা বছর জিন্দেগিতে ইসলাম প্রচার এত কষ্ট করে করলেন। যে চাচা, আপন চাচা আল্লাহ রসুলকে এত ভালোবেসেছিল, যখনই কালিমার দাওয়াত দিয়েছে তখনই রাসূলের সাথে বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ঈমান এতটা দুর্বল হয়ে গেছে। সম্মানিত দ্বীনি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ওয়াজ করে বলেন, আমি তোমাদের মাঝে আমার হাবিবকে তোমাদের মাঝে পাঠিয়ে দিয়েছি তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, সুসংবাদদাতা হিসেবে। বলেন সুবহানাল্লাহ। এবং তোমাদেরকে সতর্ক করার জন্য, মানুষ যেন বুঝতে পারে কোনটা জান্নাতি পথ, মানুষ যেন বুঝতে পারে কোনটা জাহান্নামী পথ। এটা মানুষকে বোঝানোর জন্য আমার আপনার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। কোন সকল মানুষ জানে না? যারা রাসূলের সুন্নাতকে মানে না, যারা রাসূলকে ভালোবাসতে পারে না, যারা রাসূলকে সম্মান করতে পারে না, সেই সকল মানুষেরা জানে না। যারা জানে তারা হচ্ছে ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে ভালোবাসতে হবে। আপনি যেই কাজই করেন না কেন, যাকে খুশি করলে আল্লাহ খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? যাকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? যাকে মোহাব্বত করলে আল্লাহকে মোহাব্বত করা হয়, যাকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। তিনি নাম কি? হযরত মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু। রাসূলকে সম্মান না করলে আল্লাহ তাআলাকে কখনো সম্মান করতে পারবে না। প্রথমে কাকে সম্মান করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করেছে সাহাবীরা। একটা সাহাবীর ঘটনা বলে আমি শেষ করে দিব। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধের ডাক এসে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হানজালার বিবাহ হলো রাতের বেলা। রাতের বেলা বিবাহ দিলেন। হানজালার সঙ্গে একজন নারীর সাথে বিবাহ হয়ে গেল বাসর রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ সম্পন্ন করার পরে উহুদের যুদ্ধে ডাক দিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি উহুদের যুদ্ধের ময়দানে যেতে চাই, উহুদের যুদ্ধের ময়দানে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হানজালা, তোমার তো বাসর রাত, আজকে কেবল তোমার বিবাহ করলাম, হয়তো তোমার একটা হক রয়েছে, আবার তোমার বিবির একটা হক রয়েছে। ওগো হানজালা, আমি আজকে যুদ্ধে যাওয়ার জন্য তোমাকে অনুমতি দিব না। তুমি যুদ্ধে যেতে পারবে না, তুমি যুদ্ধে যেতে পারবে না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবেসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলেন না। তিনি অনুমতি ছাড়া বাড়িতে গেলেন, অনুমতি দিলেন না, বাড়িতে গেলেন। বাসর রাত শেষ হয়ে গেল, গোসল করতে যাবে, গোসল ফরজ হয়ে গেছে। গোসল কি হয়ে গেছে বলেন? জোরে বলেন না কি হয়ে গেছে? আমরা মুসলমান তো জানি না গোসল কখন ফরজ হয়।
গোসল কিভাবে করতে হয় অধিকাংশ মানুষ জানে না। আজকে আমরা এতটা নিমন হারাম হয়ে গেছি, এতটা খারাপ হয়ে গেছি। রাসূলের 4টা কালিমা যে আছে, মুসলমানের 4টা কালিমা 5টা কালিমা, অনেক মানুষ দেখবেন কালেমাও জানে না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ জানেই না কালেমা। কালেমা ধরতে গেলে জানান, জানাজার নামাজ যদি বলি তো কিভাবে জানাজার নামাজ পড়তে হয় জানে না, অথচ শিখার একটু কি না ইচ্ছাও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ করে বাড়িতে গেলেন। বাসর রাত শেষ হলো, গোসল করার জন্য গোসলখানায় গিয়েছে হানজালা। হঠাৎ কে যেন বলে, ওগো মদিনাবাসী, তোমরা কি শুনছনি উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করেছে? বলেন। এই কথাগুলো শোনা মাত্রই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসলখানা থেকে ঘরে গেলেন। ঘরে যায়, ঘরের দরজায় নক দিয়ে বলেন, ওগো বিবি, দরজা খোলো, দ্রুত দরজা খোলো। বিবি দরজা খুললেন। হানজালার স্ত্রী বলল, ওগো স্বামী, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি তো গোসলখানায় গেলেন, আবার আসলেন কি জন্য? হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলে, ওগো বিবি, আমার ঘরের ভিতর তরোয়াল আছে, তরোয়ালটা দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তরোয়াল চালেন। বিবি বলে, ওগো স্বামী, আপনি তরোয়াল দিয়ে কি করবেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলে, ওগো বিবি, শুনছনি মদিনার কিছু লোক আমাকে বলল উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে যেন শহীদ করে দিয়েছে। ওগো বিবি, যেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে, আর আমি সেখানে বসে থাকবো না, না কখনো বসে থাকবো না। তুমি তাড়াতাড়ি তরোয়াল দাও, তাড়াতাড়ি কি দাও? তরোয়াল দাও। তরোয়াল নিয়ে এক দৌড়ে যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যুদ্ধ করতেছেন। এমন একটা যুদ্ধ ছিল উহুদ যুদ্ধে, যে যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মান করতে, এত ভালোবাসতো এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন। এই হামজা রাদিয়াল্লাহু তাআলাকে কাফেররা শহীদ করেছেন এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হামজা রাদিয়াল্লাহু তাআলার বুকটা চিরে কলিজা বের করে চিবিয়ে খেয়েছে। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট, একদিকে চাচাকে হত্যা করেছেন। এমন সময় যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে সমস্ত সাহাবীদেরকে এক জায়গায় করা হচ্ছে। শহীদি সাহাবী ৭০ জন সাহাবীকে শহীদ হয়েছিল। কতজন সাহাবী? ৭০ জন সাহাবী সেই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীকে একত্রিত করতেছেন, শহীদি সাহাবীদেরকে। হঠাৎ করে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আপনি সমস্ত সাহাবীকে গোসল করাইয়া দাও, সমস্ত সাহাবীকে রক্তমাখা অবস্থায় দাফন কাফন করে দেন, কিন্তু আমার স্বামী হানজালাকে আপনি গোসল ছাড়া যেন দাফন দেন না। বলেন সুবহানাল্লাহ। হানজালার স্ত্রী বলছে, আল্লাহ রাসূল, আপনি সমস্ত সাহাবীকে গোসল ছাড়া রক্তাক্ত অবস্থায় কাফন করে দাফন করে দেন, কিন্তু আমার স্বামীকে যেন কি করে দেন? গোসল করে যেন দাফন দেন। কারণ যারা শহীদ হয়, ইসলামের পক্ষে যারা শহীদ হয়, তাদেরকে রক্তমাখা অবস্থায় দাফন করে দেওয়া হয়, ইসলামের শরীয়তে এটা বিধান। বলেন সুবহানাল্লাহ। হানজালার স্ত্রী বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আপনি আমার স্বামীকে গোসল ছাড়া আপনি দাফন দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো তুমি কে? বললো, আল্লাহ রাসূল, আপনি যে গত রাতে আপনি আমার সাথে হানজালাকে বিবাহ দিয়েছিলেন। ওগো আল্লাহর হাবিব, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়েছিল। আমার স্বামী গোসল করার জন্য যখন গোসলখানায় যায়, কে যেন বলে মদিনাতে, ও মদিনাবাসী, উহুদের ময়দানে আল্লাহর হাবিবকে শহীদ করেছে। এই কথা শোনা মাত্রই আমার বিবি, আমার স্বামী হানজালা আর দেরি করে নাই, আল্লাহ রাসূল ফরজ গোসল বাদ দিয়ে আপনার শোনা কথা, আপনাকে শহীদ করেছে। এই কথা শোনা মাত্র সে যুদ্ধের ময়দানে তরোয়াল নিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি। বলতে পারবেন না? সকলেই বলবেন, হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায়
নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। বলেন আল্লাহু আকবার। সকলে বলেন হে রাসূল তোমায়, সবাই হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখিলাম না, তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখিলাম না। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল, সবাই হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হানজালার স্ত্রী বলতেছে, ওগো রাসূল আপনি যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীকে গোসলবিহীন রক্তাক্ত অবস্থায় দাফন কাফন করেন, কিন্তু আমার স্বামীকে আপনি গোসল করাইয়া দাফন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার স্ত্রীকে বলে, কেন? বলো গো আল্লাহ রাসূল আপনার স্বামীর উপর গোসল ফরজ হয়েছিল, কিন্তু তিনি গোসল করার জন্য গোসলখানায় গিয়েছিল, কিন্তু মদিনা থেকে যেন চিল্লায় বলতেছে, কে আসো গো? উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করেছে। এই কথা শোনা মাত্রই আমার স্বামী গোসল না করে যুদ্ধের ময়দানে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনা মাত্রই সমস্ত সাহাবী কবলো, সাহাবীরা তোমরা উহুদের ময়দানে দেখো হানজালার লাশ কোথায়। সমস্ত সাহাবীগুলো উহুদের ময়দানে তন্ন তন্ন করে খোঁজা শুরু করলেন। এই দিক থেকে ওই দিক গেলেন, ওই দিক থেকে এই দিক আসলেন, কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদারে এরকম আওয়াজ হলে হিন্দুরা তো আমাদের উপর আঘাত করবে, কথা বলেন ঠিক কিনা? ঠান্ডা হয়ে আছেন, কি হয়ে আছেন? টাকা যখন বেশি হয়, টাকা যখন দেওয়া হয়, চিল্লে মিছিল করেন মুখের মার্কা, কিন্তু এখন কোরআনের কথা বলা হচ্ছে, মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। এই যে নিত্য হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন আমাদের উপর আঘাত আনতেছে, কথা বলেন ঠিক কিনা? ইমানি শক্তি বাড়াতে হবে, কথা বলবেন সকলে, বলেন সুবহানাল্লাহ। হানজালার লাশ যুদ্ধের ময়দানে অনেক খোঁজাখুঁজি করার পরে যা লাশ পাওয়া যায় না, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ওগো আল্লাহর হাবিব আপনি উহুদের ময়দানে হানজালার লাশ খোঁজার দরকার নাই। হানজালার লাশ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আসমানে ওঠে, আসমানে নিয়ে যেয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী মুসলমান,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের কাছে, আল্লাহ রসুলের কাছে জিবরাইল এসে বলল, আল্লাহর হাবিব, আপনি হানজালার লাশ খোঁজার কোনো প্রয়োজন নাই। হানজালার লাশ আসমানে নিয়ে যায়, রহমতের ফেরেশতারা হাউজে কাউসার দিয়ে গোসল করে নিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। একটু পরে ফেরেশতারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালার লাশটা যখন নিচে নামানো হলো, সমস্ত সাহাবীরা ভাবলো, দেখি তো হানজালার লাশকে আসলেই হাউজে কাউসার দিয়ে গোসল করানো হয়েছে নাকি। সমস্ত মানুষ হানজালার লাশের কাছে গেল, গিয়ে দেখলো হানজালার লাশ দিয়ে এরকম ভাবে মাথার চুল দিয়ে দাড়ি দিয়ে টপ টপ করে হানজালার দাড়ি দিয়ে এরকম ভাবে টপ টপ করে হাউজে কাউসারের পানি পড়তেছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে নিজের জীবনে আঁকড়ে ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন যাপন করেছে সেইভাবে যদি জীবন যাপন করতে পারেন তাহলেই আপনি সফল কাম। আজকে আমরা সফলতা খুঁজি দুনিয়াতে, 10 তলা বিল্ডিং করলাম, 10 বিঘা জমি করলাম, বাড়ি করলাম, টাকা করলাম, ছেলেকে প্রবাসে পাঠিয়ে দিলাম, ইতালিতে পাঠিয়ে দিলাম, আমেরিকাতে পাঠিয়ে দিলাম। আসল সফলতা এখানে না। আসল সফলতা হচ্ছে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিবে, সেটাই হচ্ছে আসল সফলতা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? আজকে সফলতা খুঁজি দুনিয়াতে, সফলতা খুঁজি কোথায়? আসলে সফলতা আমাদেরকে খুঁজতে হবে আখিরাতে, যেন আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতে দেয়। কিন্তু যুবক ভাইদের এখন অবস্থা যেমন হয়েছে, আজকে গান বাজনা গ্রামে গ্রামে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে গান বাজনা হচ্ছে, মোবাইলে সেটিং হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। চুলের যে কাটিং দিচ্ছে এটা ইহুদিদের। আমি হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনকে বলতে চাই, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো আলেম ওলামার বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইসকনকে নামাইছে, কাকে নামাইছে? ইসকনকে নামাইছে, হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনকে নামাইছে। আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলতে চাই, আপনারা দেশের মেম্বার হন, এমপি হন, চেয়ারম্যান হন, মন্ত্রী হন, পুলিশ অফিসার হন, সব কিছু হন, কোনো সমস্যা নাই। আপনাদের মন্দির আমরা পাহারা দিয়েছি, দুর্গাপূজার সময়, আমরা দুর্গাপূজার সময় আলেম ওলামারা পাহারা দিয়েছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, মোদির খপ্পরে পড়বেন না, জঙ্গি সংগঠন হিন্দুত্ববাদী এর খপ্পরে পড়বেন না, ইসকনের খপ্পরে পড়বেন না। পড়লে কিন্তু মাথায় রাখবেন, আমরা কিন্তু মাদ্রাসায় পোল্ট্রি মুরগি পালি না। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু বাংলাদেশে পোল্ট্রি মুরগি পালি না। আমাদের শক্তি আছে, একটা শক্তি, সেটা কিসের শক্তি? ইমানি শক্তি। কথা বলেন ঠিক কিনা? ইমানের শক্তি আছে তো? আছে তো? বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, আলহামদুলিল্লাহ এইভাবে সজাগ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যত